এই বিক্রিয়াটা ঘটানোর জন্য কি করতে হবে, সোডিয়াম ক্লোরাইড এবং তাহলে যদি বলে যে নীতিটি লিখো, আচ্ছা বলে নিই আমি, সোডিয়াম ক্লোরাইডের সাথে অ্যামোনিয়াম ক্লোরাইডের সাথে ক্ষার ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া করলে তৈরি হচ্ছে আমার ক্যালসিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়া আর ওয়াটার, তাই তো? এবার যদিও এখান থেকে যদি বলে যে এর নীতি লিখো, তাহলে নীতি কি লিখবো? আচ্ছা, এখানে যেটা একটা কথা যে এখানে যে যখন বিক্রিয়া করানো হবে তখন এই দুটো অনুপাতকে, এটা আর এটাকে 1:3 অনুপাতে নেওয়া হয়। এর থেকে বেশি নিলেও হয়, সাধারণত এর ওজনটা কি নিতে হয়, এর ভরটা কি নিতে হয়, এর থেকে 1:3 থেকে বেশি নিলে চলে, মানে 3 মানটা বেশি নিলে চলবে। কি সেটা কি কিসের কি অনুপাতটা বললাম, যে এই অনুপাতটা কিসের, ভরে। তাহলে যদি আমি বলি যে অ্যামোনিয়ার পরীক্ষাগারে অ্যামোনিয়া তৈরির জন্য তার নীতি লিখো, তাহলে নীতি কি লিখতে হবে, শুষ্ক অ্যামোনিয়াম ক্লোরাইড এবং ক্যালসিয়াম হাইড্রোক্সাইড কে 1:3 অনুপাতে মিশিয়ে ধীরে ধীরে যদি উত্তপ্ত করা হয় তবে অ্যামোনিয়া গ্যাস তৈরি হয়। তাহলে নীতি কি লিখবে, নীতি লিখবে শুষ্ক অ্যামোনিয়াম ক্লোরাইড ও ক্ষার ক্যালসিয়াম হাইড্রোক্সাইডকে 1:3 অনুপাতে মিশিয়ে ধীরে ধীরে উত্তপ্ত করলে অ্যামোনিয়া গ্যাস তৈরি হয়। তাহলে কি হলো, আমার নীতিটা হয়ে গেল লেখা। এবার হলো বিক্রিয়ার বলা। তাহলে বিক্রিয়াটা কি লিখবে, এই যে বিক্রিয়া অলরেডি লেখা আছে, তোমরা লিখে নেবে। প্রথমে লিখবে নীতি, তারপর তার নিচে লিখে নেবে বিক্রিয়া, বাস হয়ে গেল। তার ফলে এখান থেকে কি কি শিখলাম তাহলে? আচ্ছা, রাসায়নিক দ্রব্য সাধারণত জিজ্ঞাসা করে না, কেন নীতি লিখতে যদি বলি তার মানে রাসায়নিক দ্রব্যের মধ্যে জিজ্ঞাসা করা হয়ে যায়, তার জন্য এক্সট্রা করে সাধারণত জিজ্ঞাসা করে না। টিচাররা যেহেতু অলরেডি অনেকটা চালাক, তাই জন্য সাধারণত কি বলছে, রাসায়নিক দ্রব্য জিজ্ঞাসা করে, একবার নীতিটা জিজ্ঞাসা করে। আচ্ছা, এবার এখন তোমাদের বই দেখবে যে তৈরি করার একটা ছবি আছে, ছবিটা আচ্ছা আমি চেষ্টা করে দেখছি, আঁকতে পারছি না, কেন আমি তো ছবি খুব ভালো আঁকি, ছবি আচ্ছা চেষ্টা করে দেখি, আঁকতে পারছি না। আর আরেকটা কথা হলো যেটা সংগ্রহ ব্যাপারটা আছে, পরে সংগ্রহ ব্যাপারটা আছে। আচ্ছা, তাহলে বিক্রিয়াটা গেল আর নীতিটা গেল। আর এরপরে যেটা হচ্ছে তোমার, সেটা হচ্ছে অ্যামোনিয়া। যদি আমি বলি তাহলে অ্যামোনিয়ার আর কি পার্ট বাকি আছে তোমাদের? অ্যামোনিয়ার এখান থেকে যেটুকু করলাম সেটা, তার মধ্যে হচ্ছে তোমার আরেকটা যেটা হচ্ছে, সেটা হচ্ছে তোমার তৈরি করা হলো সংগ্রহ। যদি বলি যে আমরা অ্যামোনিয়াকে আমরা সংগ্রহ করবো কিভাবে, হ্যাঁ অলরেডি আমি বলেছি তোমাদের যে গ্যাসের বায়ুর নিম্ন অপসারণ দ্বারা অ্যামোনিয়া সংগ্রহ করা হয়। আচ্ছা, তার আগে আমি একটু ছবিটা আঁকার চেষ্টা করছি। এরকম একটা পাত্রে এটা রেখে এটা বার্নার, এটার পাত্রে স্ট্যান্ড দিয়ে অবশ্যই রাখা আছে। এখানে একটা কর্কের সাহায্যে একটা পাইপ ফিট করা আছে। এইটাকে এটা হচ্ছে একটা গ্যাস জার, যে গ্যাসের আমরা অ্যামোনিয়া সংগ্রহ করব। আর এখানে এখানে তাহলে কি নেওয়া হয়, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আর নেওয়া হয় অ্যামোনিয়াম ক্লোরাইড, NH4Cl। এখানে এটা নিয়ে আস্তে আস্তে যদি বার্নারকে উত্তপ্ত করি তাহলে এখান থেকে অ্যামোনিয়াম গ্যাস কি তৈরি হচ্ছে, ক্যালসিয়াম কার্বনেট, অ্যামোনিয়াম গ্যাস, জল। তার মানে এখান থেকে কি আছে, এখান থেকে যে যাচ্ছে সেটা হলো অ্যামোনিয়াম, NH3 প্লাস ওয়াটার। এবার কথা হলো আমাদের লক্ষ্য কি, অ্যামোনিয়া গ্যাসকে সংগ্রহ করা। এখানে তো ওয়াটার যাবে না, কি যাবে, বাষ্প যাবে।
তাহলে স্টিম যাবে, যেহেতু স্টিম যেহেতু যাচ্ছে, বাষ্প যেহেতু যাচ্ছে, তার ফলে এই বাষ্পটা তো অ্যামোনিয়ার সাথে সঞ্চিত হয়ে যাবে। তার মানে আমার কি করতে হবে, বাষ্পটাকে ফিল্টার করে নিতে হবে, তাই তো? ফিল্টার করার উপায় তাহলে কি, জল যেহেতু বাষ্প, তাহলে বাষ্পটাকে শোষণ করে নিতে পারে এমন পদার্থ ইউজ করতে হবে। এবার শোষক কি কি আছে, শোষক তোমরা কি কি জানো? শোষক শোষক তোমরা মনে রাখবে, জল শোষক, তীব্র জল শোষক, এরা জলকে কোথাও পেলে শোষণ করে নেয়। তীব্র জল শোষক হচ্ছে তোমার ক্যালসিয়াম অক্সাইড মানে পোড়াচুন। আচ্ছা, তীব্র জল শোষক লিখে নাও। তীব্র জল শোষকের মধ্যে পড়ে ক্যালসিয়াম অক্সাইড পোড়াচুন যেটাকে বলে। তারপরে তোমার পরে ফসফরাস পেন্টঅক্সাইড P2O5, তীব্র জল শোষক এটা। তারপরে তোমার পরে ক্যালসিয়াম কার্বনেট গলিত, সেটা ক্যালসিয়াম কার্বন, ক্যালসিয়াম ক্লোরাইড গলিত, সাধারণ অবস্থায় তোমার কঠিন হয়, ক্যালসিয়াম কার্বনেট গলিত, এটা হচ্ছে জল শোষক। আর একটা হচ্ছে তোমার সালফিউরিক অ্যাসিড H2SO4, ঘন সালফিউরিক অ্যাসিড, গাঢ়। ক্যালসিয়াম অক্সাইড, ফসফরাস পেন্টঅক্সাইড, ক্যালসিয়াম ক্লোরাইড, গাঢ় সালফিউরিক অ্যাসিড, এরা হচ্ছে তোমার তীব্র জল শোষক। এবার কথা হলো যে তাহলে জল শোষণের জন্য এখান থেকে যেহেতু বাষ্পটা যাচ্ছে, তাহলে এখানে বাষ্পটাকে শোষণ করে তারপরে অ্যামোনিয়াটা যেন বের হবে। তাহলে আমরা করতে পারি কি, এখানে এদের মধ্যে যে কোনো রাখতে পারি, এটাকে 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 এটাকে। কথা হলো যে আমরা রাখি কোনটাকে, ইউজ করি কোনটাকে, এটা ক্যালসিয়াম অক্সাইডকে ইউজ করি। এবার এখান থেকে কোশ্চেন দিতে পারি যে, এখান থেকে যেটা কোশ্চেন দেয় যে অ্যামোনিয়াকে শুষ্ক করার জন্য ফসফরাস পেন্টঅক্সাইড ইউজ করা হয় না কেন, ক্যালসিয়াম ক্লোরাইড গলিত ক্যালসিয়াম ক্লোরাইড ইউজ করা হয় না কেন, গাঢ় সালফিউরিক অ্যাসিড ইউজ করা হয় না কেন? এখান থেকে এই কটা কোশ্চেন দিতে পারে। প্রথম কথা হলো যে ক্যালসিয়াম অক্সাইড কেন ইউজ করি। প্রথম কথা হলো যে ক্যালসিয়াম অক্সাইড হলো তীব্র জল শোষক, তীব্র জল শোষক, তাহলে ক্যালসিয়াম অক্সাইডকে ইউজ করছে, এদেরকে ইউজ করছে না কেন? এরা কি ওদের ওর শত্রু? হ্যাঁ, অবশ্যই শত্রু। কারণটা হলো কি, ক্যালসিয়াম অক্সাইড হচ্ছে ক্ষারীয় পদার্থ, ক্ষারক, তাই তো? আর অ্যামোনিয়া ক্ষার ধর্ম আছে। অ্যামোনিয়া তো ক্ষার ধর্ম সাধারণত দেখে না। অ্যামোনিয়া যখন জল দ্রবীভূত অবস্থায় থাকে তখন অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড তৈরি করে, মৃদু ক্ষার। এক্সামে আমি অলরেডি তোমাদের জিজ্ঞাসা করেছিলাম যে মৃদু তরল বিশ্লেষণ, তখন আমি এক্সাম্পল দিয়েছিলাম, মনে নেই আমার। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড NH4 হাইড্রোক্সাইড OH, এটা হচ্ছে কি মৃদু ক্ষার। তাহলে এ হচ্ছে ক্ষার। আর ক্যালসিয়াম অক্সাইড যদি জলে দ্রবীভূত হয় তাহলে সেও তৈরি করে, ক্ষার তৈরি করে। দুজনেই ক্ষার, তাহলে ক্ষার এবং ক্ষারের মধ্যে কি হয়, বিক্রিয়া হয় না। তার ফলে কি হবে, অ্যামোনিয়াকে যদি অ্যামোনিয়া থেকে যদি জলকে শোষণ করাতে হয় এবং অ্যামোনিয়ার সাথে অ্যামোনিয়া থেকে জলকে যদি শোষণ করাতে হয়, তাহলে আমাকে জলশোষক ব্যবহার করতে হবে, এবং এমন একটা জলশোষক ব্যবহার করতে হবে যে কিনা অ্যামোনিয়ার সাথে কোনো বিক্রিয়া করে না। এবং অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া করে না এদের মধ্যে শুধুমাত্র ক্যালসিয়াম অক্সাইড, তাই আমরা ক্যালসিয়াম অক্সাইডকে ইউজ করি। যদি জিজ্ঞাসা করে যে অ্যামোনিয়া জলশোষক শোষণের কাজ সময় ক্যালসিয়াম হাইড্রোক্সাইডকে কেন, ক্যালসিয়াম অক্সাইডকে কেন ব্যবহার করা হয়, ফসফরাস পেন্টঅক্সাইড, ক্যালসিয়াম ক্লোরাইড, গাঢ় সালফিউরিক অ্যাসিড কেন ব্যবহার করা হয় না, তা লিখবে কি যে অ্যামোনিয়া ক্ষারধর্মী। ফসফরাস পেন্টঅক্সাইড, ক্যালসিয়াম ক্লোরাইড এবং সালফিউরিক অ্যাসিডের সাথে অ্যামোনিয়া বিক্রিয়া করে কি তৈরি করে, এরা এদের সাথে কি করে, বিক্রিয়া করে দেয়। যেহেতু এরা সবারই প্রায় তোমার সবারই বলা হবে, যেহেতু এটা হচ্ছে অ্যাসিড, অ্যাসিডের সাথে বিক্রিয়া করে কি তৈরি করে দেয়, লবণ আর জল তৈরি করে দেয়। তার ফলে কি হয়, লবণ জল বলা ক্ষেত্রে জটিল যৌগ তৈরি করে। তার মানে কি, আমার যেটা জিনিস দরকার সেটা অ্যামোনিয়াটা আমরা পাই না। এবার কথা হলো, এটা বললে তোমাকে এক্সামিনের নাম্বার দেবে না, কারণ এক্সামিনার কি চায়,
রিয়াকশনটা লিখতে হচ্ছে। আমি রিয়াকশনটা লিখিয়ে দিচ্ছি। প্রথম কথা হলো যে তাহলে শুষ্ক, তাহলে যদি আমাকে বলে যে অ্যামোনিয়াকে শুষ্ক করার জন্য কি ইউজ করা, তাহলে কি লিখবো? ক্যালসিয়াম অক্সাইড বা পোড়াচুন। তাহলে এখানে কি রাখা হয়? পোড়াচুন এখানে ভর্তি করে রাখা হয় এটাকে পুরোটা। পুরোটা ভর্তি করা আছে, এখান দিয়ে গ্যাসটা আমার যাচ্ছে। এর ফলে কি হচ্ছে, এখান দিয়ে যে গ্যাসটা যাচ্ছে এই গ্যাসটা কি আছে এর ভিতর দিয়ে যাচ্ছে, এখানে কি ছিল? জল এবং অ্যামোনিয়া। জলটা কি করেছে? এ শোষণ করে নিয়েছে, ক্যালসিয়াম অক্সাইড শোষণ করে নিয়েছে। ফলে কি থাকছে? এখান দিয়ে কি উপর দিকে উঠছে অ্যামোনিয়া, এবং অ্যামোনিয়া এখানে যে বায়ুটা ছিল সেটা কি হয়? বাইরের দিকে বেরিয়ে যাচ্ছে, এবং বায়ুর নিম্ন অপসারণ দ্বারা অ্যামোনিয়া এখানে সঞ্চিত হচ্ছে। তাহলে যদি বলে যে অ্যামোনিয়া সংগ্রহ করার জন্য কি করা হয়, তাহলে ক্যালসিয়াম অক্সাইড পূর্ণ একটা গ্যাস জারের মধ্য দিয়ে অ্যামোনিয়া গ্যাসকে পাঠিয়ে তার উপরে বায়ুর নিম্ন অপসারণ দ্বারা অ্যামোনিয়া গ্যাসকে সংগ্রহ করা হয়। তাহলে কি কি শিখলাম? প্রথমে হলো যে অ্যামোনিয়া পরীক্ষাগারের প্রস্তুতির জন্য তোমাদের কি বলতে পারে? নীতি, বিক্রিয়া, তারপর হচ্ছে অ্যামোনিয়া সংগ্রহ করার সময় করার আগে যেটা করতে হয় সেটা হচ্ছে অ্যামোনিয়া থেকে জলকে বের করে নেওয়া। জলকে বের করে নেওয়ার জন্য আমরা কি বললাম যে ক্যালসিয়াম অক্সাইডকে আমরা ইউজ করি। এদেরকে কেন ইউজ করি না সেটা আমি এখন বলছি। এখান থেকে তারপরে আমাদের সংগ্রহটা গেল। আচ্ছা, সংগ্রহ গেল। এবার কথা হলো যে পরীক্ষাগারে অ্যামোনিয়াকে শুষ্ক করার জন্য কেন এই তিনটা রিয়েজেন্টকে ইউজ করি না? তিনটা কোশ্চেন দিতে পারে। তাহলে কেন ইউজ করি না আমি বলে দিচ্ছি, বিক্রিয়াগুলো লিখে নেবেন। পরীক্ষাগারে অ্যামোনিয়াকে শুষ্ক করার জন্য কেন ফসফরাস পেন্টাঅক্সাইড, ক্যালসিয়াম গলিত ক্যালসিয়াম ক্লোরাইড বা গাঢ় সালফিক অ্যাসিড ব্যবহার করা হয় না? তোমাকে পরীক্ষাতে কি বলতে পারে? আলাদা আলাদা করে জিজ্ঞাসা করতে পারে বা একসঙ্গে জিজ্ঞাসা করে নিতে পারে। তখন কি লিখবে? যে যেহেতু এরা অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া করে এই সমস্ত যৌগ উৎপন্ন করে, তার জন্য অ্যামোনিয়াকে শুষ্ক করার জন্য আমরা এদেরকে ব্যবহার করি না। এবার কথা হলো কি কি যৌগ উৎপন্ন করে? তাহলে প্রথম কথা হলো, যদি আমি বলি যে ফসফরাস পেন্টাঅক্সাইডের কথা বলি, এ অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া করে ফসফরাস অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া করে, যেহেতু জলও থাকে, যেহেতু জলীয় বাষ্প থাকে, H2O, এর সাথে বিক্রিয়া করে যেটা তৈরি করে। আচ্ছা, এটা মুছে দিচ্ছি, এটা আমাদের হয়ে গেছে অলরেডি, রেখে দিলাম এটা। ফসফরাস পেন্টাঅক্সাইড, অ্যামোনিয়া, জল, যেহেতু অলরেডি আমাদের পাইপ দিয়ে যে অ্যামোনিয়া আছে তার সাথে জলীয় বাষ্প আছে, এরা এর সাথে বিক্রিয়া করে যেটা তৈরি করে সেটা হচ্ছে অ্যামোনিয়াম ফসফেট, অ্যামোনিয়াম NH4 PO4, অ্যামোনিয়াম ফসফেট। আচ্ছা, ওর যোজ্যতা হয় 2, মেবি যোজ্যতা হয় 2 না 3, 3 হয়, মেবি 3। অ্যামোনিয়া অক্সিজেন, এখানে হচ্ছে তোমার 3 2 5 4 3 12, ব্যালেন্স করতে হবে, তাই না? 6 3 আসছে এখানে, তাহলে এখানে 3, একটা কাজ করা যাক, 2 দিয়ে দাও, আর এখানে 6 দিয়ে দাও, 2 6 2, তাহলে এখান থেকে তৈরি হচ্ছে 2 2 5, আর এখানে হাইড্রোজেনটা ব্যালেন্স করতে হবে। হাইড্রোজেনটা ব্যালেন্স করার জন্য এখানে লাগছে 3।
তাহলে ব্যালেন্স হয়ে গেছে অলরেডি। আর যদি কোথাও মিস্টেক হয় তাহলে তোমরা একটু চেক করে নেবে, বইয়ে হয়তো বিক্রিগুলো পাবে আশা করি। তোমার জন্য মনে থাকে তার জন্য বিক্রিটা করানো। তাহলে ফসফরাস পেন্টাঅক্সাইডের সাথে বিক্রিয়া যদি আমরা যদি নিতাম, জলশোষক হিসাবে ব্যবহার করতাম, তাহলে কি হতো, এই ঘটনাটা ঘটিয়ে বসতো। তার মানে আমরা অ্যামোনিয়া পাচ্ছি কি, এই যৌগটা পেয়ে যাচ্ছে, এটা নতুন একটা উঠি থেকে পেয়ে যাচ্ছে, আমরা এটাতে চাই না, তার জন্য ব্যবহার করা হয় না। এক নম্বর গেল। দুই নম্বর কথা হলো যে তাহলে এটাকে কেন ব্যবহার করি না, CaCl2 গলিত ক্যালসিয়াম ক্লোরাইড কেন ব্যবহার করি না কেন? প্রথম কথা হলো যে তোমরা বুঝে গেছো কেন ব্যবহার করে না, নিশ্চয়ই তাহলে অনেক সাথে বিক্রি করে। বিক্রি করলে কি তৈরি করে, এক ধরনের দ্রুত যৌগ তৈরি করে, ক্যালসিয়াম ক্লোরাইড অ্যামোনিয়া NH3 এর সাথে বিক্রিয়া করে এক ধরনের কম্পাউন্ড তৈরি করে, যেটা দ্রুত যৌগ বলি আমরা, একটা বেশ বড় কম্পাউন্ড, সেটা হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড। আর এখানে H something 8H3 এটা যৌগ দ্রুত যৌগ তৈরি করে, তখন 8 হবে। তারপরে ক্যালসিয়াম ক্লোরাইডের মধ্যে দিয়ে যদি আমি অ্যামোনিয়াকে পাঠাই, গলিত ক্যালসিয়াম ক্লোরাইডের মধ্যে দিয়ে যদি আমরা অ্যামোনিয়াকে পাঠাই, তাহলে তো আমরা অ্যামোনিয়া পাচ্ছি না, একটা দ্রুত যৌগ তৈরি করে দিচ্ছে, তার ফলে সেটাকে আমরা ব্যবহার করতে পারছি না জলশোষক হিসাবে। তারপরে হচ্ছে যে সালফিউরিক অ্যাসিড কেন ব্যবহার করতে পারি না, সালফিউরিক অ্যাসিডকে তাহলে সালফিউরিক অ্যাসিডের H2SO4 প্লাস অ্যামোনিয়া NH3 যদি পাঠানো হয়, তাহলে অ্যামোনিয়াম সালফেট মেবি তৈরি করে, অ্যামোনিয়াম সালফেট, অ্যামোনিয়াম সালফেটই হওয়ার কথা থেকে, অ্যামোনিয়াম সালফেট N অ্যামোনিয়াম, তার মানে হচ্ছে দ্যাট মিনস NH4 সালফেট SO4 সালফেট, তাহলে যেটা 1 এর যেটা 2, তার মানে এখানে একটা সরি NH4 SO4 যেটা 2 যেটা 1, তার মানে এখানে একটা হবে 2। আচ্ছা, ব্যালেন্স যদি করতে হয় করে নেবে। তাহলে এই তিনটা বিক্রিয়া ভালো করে মনে রেখে দেবে, ফসফরাস পেন্টাঅক্সাইড, ক্যালসিয়াম ক্লোরাইড, আর একটা হচ্ছে তোমার সালফিউরিক অ্যাসিড। কেন আমরা ব্যবহার করি না, আর ব্যবহার কাকে ব্যবহার করা হয় সেটা, কেন ব্যবহার করি না সেটা। আচ্ছা, এবার কথা হলো যে অ্যামোনিয়া আমাদের গেল, অ্যামোনিয়া টুকু পার্ট। তাহলে যেটা একটা কথা যে অ্যামোনিয়া কি হয়, জলে অতিমাত্রায় দ্রাব্য হয়। জলের মধ্যে যদি অ্যামোনিয়াকে দেওয়া যায়, তাহলে কি হয়, অ্যামোনিয়া জলের সাথে অ্যামোনিয়া পুরোপুরি মিশে দ্রবীভূত হয়ে যায়। দ্রাব্যতা কাকে বলে, দ্রাব্যতা কি, এগুলো ক্লাস 9 পড়েছে অলরেডি, আমি ওই সমস্ত বিষয়ে যাচ্ছি না। তার মানে কি, অ্যামোনিয়া হচ্ছে জলে অতিমাত্রায় দ্রবীভূত হয়। তাহলে কোথাও ধরো অ্যামোনিয়া গ্যাস বেরোচ্ছে, অ্যামোনিয়া গ্যাস তীব্র ঝাঁঝালো গন্ধযুক্ত একটা গ্যাস হয়, সেটা আমাদের শরীরে বেশি মাত্রায় গেলে আমাদের শরীরে অনেক রকম ক্ষতি করে, চোখ জ্বালা করে, বমি বমি ভাব পায়, শরীরের অনেক রকম ক্ষতি হয়। তো কোথা থেকে যদি অ্যামোনিয়া বেশি পরিমাণে গ্যাস বেরোয়, তাহলে সেটা থেকে বাঁচার আমাদের উপায় কি, যে সেখানে কি করে দাও, জল ঢেলে দাও। জল ঢেলে কি হবে, জল শোষিত হয়ে যাবে। বা ধরো তোমার চোখে বা মুখে অনেক অ্যামোনিয়া গ্যাস ঢুকে গেছে কোনো কারণে, চোখে এসে পড়েছে, কি হবে, চোখটাকে খুব বেশি ভালো করে জল দিয়ে ধোও, তাহলে কি হবে, এবং অ্যামোনিয়া গ্যাসটা কি হবে, জলে দ্রবীভূত হয়ে যাবে, ফলে কি হবে, তুমি অনেকটা স্বস্তি বোধ করবে। এখান থেকে যেটা একটা কথা হয়, সেটা হলো লিকার অ্যামোনিয়া কাকে বলে, মানে কোশ্চেন জিজ্ঞাসা করে লিকার অ্যামোনিয়া কি। লিকার অ্যামোনিয়া লিকার অ্যামোনিয়া হলো কি, যে তোমরা অলরেডি পড়েছো, কোনো পাত্রে ধরো কোনো দ্রাবক আছে, সে দ্রাবকের মধ্যে দ্রাবক ঢালছো, এক সময় কি হবে, সম্পৃক্ত হয়ে যেতে। তো লিকার অ্যামোনিয়া হচ্ছে কি, সম্পৃক্ত জলীয় অ্যামোনিয়ার জলীয় দ্রবণকে আমরা বলি লিকার অ্যামোনিয়া। যদি বলে লিকার অ্যামোনিয়া কি, তাহলে কি বলবো, সম্পৃক্ত অ্যামোনিয়ার জলীয় দ্রবণকে বলা হয় লিকার অ্যামোনিয়া। এতে 35% অ্যামোনিয়া থাকে লিকার অ্যামোনিয়াতে,
NH3 আর 35 দিতে হয় তাহলে কত যায় 65% ওয়াটার থাকে H2O। 35% আর 65% হলো, এটা ব্যাপারটা গেল। আর ঘনত্ব যেটা হয় এই করার জন্য যে আণবিক ডিফারেন্স আছে, ঘনত্বটা কিছুটা কমে যায়, সেটা হয় 0.88 গ্রাম সেমি মাইনাস 3। আচ্ছা, এটা বের করা যায় কিভাবে হয়, আমি এটা বের করছি না, অনেক ঝামেলা হবে, তোমরা শুধু এটা মনে রাখবে। লাইক আর অ্যামোনিয়ার কি হয়, ঘনত্ব কত এটা, এবং সেটা কাকে বলে সেটা বললাম। সম্পৃক্ত অ্যামোনিয়া জলীয় দ্রবণকে বলা হয় লাইক আর অ্যামোনিয়া। এবার কথা হলো যে এই লাইক আর অ্যামোনিয়া কি করা হয়, মানে লাইক আর অ্যামোনিয়ার অনেক ব্যবহার আছে, শিল্প ক্ষেত্রে অনেক জায়গাতে লাগে, অ্যামোনিয়া যেহেতু অনেক জায়গাতে ব্যবহার করা হয়। এবার কথা হলো যে লাইক আর অ্যামোনিয়া ক্ষার ধর্ম দেখা যায়। ক্ষার ধর্ম দেখা যায়, আমি মুখে বলে দিতে হবে না, কারণ ধরো আমি বললাম যে এই বস্তু কোন একটা বস্তুর ক্ষার ধর্ম আছে, কোন একটা বস্তুর অ্যাসিড ধর্ম আছে, যা যা করবো কি হবে। তো সবচেয়ে সোজা উপায় যেটা হচ্ছে সেটা হচ্ছে লিটমাস, নিচু ক্লাস থেকে পড়ে এসেছে যে যদি অ্যাসিড দ্রবণে লিটমাস লাল বর্ণ ধারণ করে আর ক্ষার দ্রবণে নীল বর্ণ ধারণ করে, তো এই লাইক আর অ্যামোনিয়ার মধ্যে যদি লিটমাসকে ডোবানো হয়, লিটমাসের বর্ণ নীল হয়ে যায়। তার মানে কি, লাইক আর অ্যামোনিয়ার কোন ধর্ম আছে, ক্ষার ধর্ম আছে। আচ্ছা, এবার কথা হলো যে অ্যামোনিয়া NH3 জলের সাথে বিক্রিয়া করে, বিক্রিয়া তো না, H2O তৈরি করে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড NH4OH। এটা কি, মৃদু ক্ষার। এই মৃদু ক্ষারের জন্য অ্যামোনিয়া ক্ষার ধর্ম দেখায়। তাহলে লাইক আর অ্যামোনিয়া কি গেল ব্যাপারটা। আর এখান থেকে যেটা আমরা জিজ্ঞাসা করে, এখান থেকে একটা কোশ্চেন জিজ্ঞাসা করে, সেটা হচ্ছে যে তোমার লাইক আর অ্যামোনিয়ার বোতল খোলার সময়, ক্যাপ খোলার সময় ঠান্ডা করে খোলা হয় কেন। আচ্ছা, তোমরা বলো, তোমাদের মনে আছে কিনা ক্লাস 9-এ পড়েছিলে যে সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে গ্যাসের দ্রাব্যতা, কোন তরলে গ্যাসের দ্রাব্যতা উষ্ণতা বৃদ্ধির সাথে সাথে হ্রাস পায়। এবার ধরো একটা বোতলে অ্যামোনিয়া আছে, লাইক আর অ্যামোনিয়া আছে। এবার বন্ধ করা আছে, যদি তুমি খুলো, সাধারণ তাপমাত্রা যে রুম টেম্পারেচার আছে সেটা রুম টেম্পারেচার যদি তুমি খুলো, তুমি তো জানো না যে এখানে সম্পৃক্ত, ধরো যে তাপমাত্রাতে এটা ভরা হয়েছিল তার থেকে তুমি যে পরিবেশে খুঁজছো সেই পরিবেশের তাপমাত্রাটা অনেকটা বেশি। তারপরে কি হবে, যেহেতু দ্রাব্যতা কম, অ্যামোনিয়া গ্যাস উপরে জমা হয়ে থাকবে, যেহেতু ক্যাপ বন্ধ আছে বাইরে বেরোতে পারছে না। যখন তুমি ক্যাপটা খুলবে তখন কি হবে, গ্যাসটা বাইরে বেরিয়ে আসবে, তোমার চোখে মুখে লাগবে, তারপরে জ্বালা করবে। এটা থেকে ওভারকাম করার জন্য কি করা হয়, এই গ্যাসের যে পাত্রে রাখা আছে সে পাত্রটা কি করা হয়, ঠান্ডা জলে বা ঠান্ডা কোনো পরিবেশে রাখা হয়। তার ফলে কি হয়, যেটুকু অ্যামোনিয়া উপরে ছিল সেটুকু অ্যামোনিয়া কি হয়, আবার দ্রবীভূত হয়ে যায়। ফলে কি হবে, দ্রবীভূত হওয়ার ফলে যখন আমি খুলবো তখন অ্যামোনিয়া বেরোনোর সম্ভাবনা থাকবে না, ফলে আমরা নিরাপদে সেটাকে খুলতে পারবো। তাহলে এখান থেকে জিজ্ঞাসা করে যে অ্যামোনিয়ার বোতল খোলার সময়তে, লাইক অ্যামোনিয়ার বোতল খোলার সময়তে ঠান্ডা জলে ডুবিয়ে রাখা হয় কেন। তাহলে এটা একটা পার্ট গেল। আচ্ছা, 2 নম্বর কথা হলো যে কোথা থেকে অ্যামোনিয়া লিক করছে সেটাকে ওভারকাম করার জন্য কি করতে হবে, জল ঢালতে হবে সেখানে। তারপরে যে জায়গাতে লিক করছে সেই জায়গাটার মেরামত করতে হবে। এটা একটা পার্ট জিজ্ঞাসা করে যে কোথা থেকে অ্যামোনিয়া লিক করলে তুমি কি করবে। আচ্ছা, এবার কথা হলো যে অ্যামোনিয়ার যে ক্ষার ধর্ম আছে সেটা কি বললাম কি, লিটমাস কেবল মধ্যে দিয়ে দেখলাম যে লিটমাসকে কি করছে, সে লাল লিটমাস কি করে দিচ্ছে, নীল করে দিচ্ছে। তার মানে বুঝতে পারছি যে লাইক আর অ্যামোনিয়া বলা হবে অ্যামোনিয়া কি হয়, কোন ধর্ম আছে, ক্ষার ধর্ম আছে। যদি ক্ষার ধর্ম থাকে তাহলে অ্যাসিডের সাথে বিক্রিয়া করে কি তৈরি করবে, লবণ জল তৈরি করবে। তাহলে সেরকম বিক্রিয়া তোমার জিজ্ঞাসা করবে যে ধরো বলবে যে অ্যামোনিয়ার সাথে ধরো হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া বা নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া বা হাইড্রোক্লোরিক হলো সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া, তাহলে কি কি উৎপন্ন করে, তাহলে বিক্রিয়াগুলো দেখে নিতে হবে। অ্যামোনিয়ার সাথে ধরো
অ্যামোনিয়া NH3 সালফিউরিক অ্যাসিড H2SO4। অ্যামোনিয়ার সাথে সালফিউরিক অ্যাসিড যদি বিক্রিয়া করানো হয় তাহলে অ্যামোনিয়ার এটা এটাকে তুমি লিখলাম অলরেডি। সেটা কি হয় তৈরি হচ্ছিল, অ্যামোনিয়াম মানে NH4 সালফেট SO4 এর যদি তো যে 2, তাহলে এখানে ব্র্যাকেট দেওয়ার দরকার নেই, ব্র্যাকেটটা এখানে দিই। হ্যাঁ, অ্যামোনিয়াম সালফেট তৈরি হচ্ছে। আচ্ছা, তাহলে এখান থেকে বুঝতে পারছি যে এটা লবণ তৈরি হচ্ছে, তার মানে কি তৈরি হচ্ছে, এখান থেকে বুঝতে পারছি যেটা যে অ্যামোনিয়া কি হার ধর্ম আছে এবং সেখান থেকে কি তৈরি করছে। আচ্ছা, ওখানে 2 আছে, তার মানে 2 হবে। আমরা বুঝতে পারছি যে অ্যামোনিয়ার হার ধর্ম আছে, এটা কিন্তু ধরুন যে এটা লবণ তৈরি করছে, বলছে অ্যাসিড এবং ক্ষার মিলেই তো লবণ তৈরি করে, লবণ আর জল, এখানে জল তৈরি হচ্ছে না। তারপরে কি হচ্ছে তোমার অ্যামোনিয়ার সাথে ধরো নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া, অ্যামোনিয়ার সাথে নাইট্রিক অ্যাসিড, তাহলে HNO3 প্লাস নাইট্রিক অ্যাসিডের সাথে হচ্ছে NH3HNO3 নাইট্রিক অ্যাসিড হলো। এর সাথে যদি বিক্রিয়া করে তাহলে একই রকম ভাবে অ্যামোনিয়াম নাইট্রেট, অ্যামোনিয়াম তাহলে NH4 নাইট্রেট NO3। এখানে ব্র্যাকেট দেওয়ার দরকার নেই, তাহলে যেহেতু যুজুতা ব্যাপারটা আছে না, এটা কিন্তু একসাথে আছে, আমরা গ্যাপ দিয়ে লিখবেন আবার NH4NO3 অ্যামোনিয়াম নাইট্রেট। বা হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে যদি বিক্রিয়া করে তাহলে কি তৈরি করবে, NH3 প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্যাট ইজ HCl বিক্রিয়া করে অ্যামোনিয়াম ক্লোরাইড, তাহলে NH4Cl। আচ্ছা, ব্যালেন্স করা দরকার না। তার মানে এখানে বুঝতে পারছি যে অ্যামোনিয়ার ক্ষার ধর্ম আছে। তাহলে কি কি থেকে বুঝতে পারছি অ্যামোনিয়ার ক্ষার ধর্ম আছে? এক হচ্ছে লাল লিটমাসকে নীল করতে পারে, 2 নম্বর হচ্ছে লাল লিটমাসকে নীল করতে পারে, আর 2 নম্বর দেখছি যেটা সেটা হচ্ছে তোমার এই অ্যাসিড, এই কয়েকটা যে কয়েকটা অ্যাসিডের কথা বললাম, সেই কয়েকটা অ্যাসিডের সাথে বিক্রিয়া করে তৈরি করছে আমার লবণ তৈরি করছে। এখানে বুঝতে পারছি যে অ্যামোনিয়া ক্ষার ধর্ম আছে। আচ্ছা, এখান থেকে যেটা একটা জিনিস জিজ্ঞাসা করে অনেক সময় যে অ্যামোনিয়ার সাথে যদি হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া করানো হয় তবে যে যৌগ উৎপন্ন হয় তার বর্ণ কেমন হয়? এটার বর্ণ হয় তোমার সাদা, ধোয়া একটা তৈরি হয়। মানে কিরকম ঘটাবে, ধরো এটা সাধারণত গাঢ়, যদি হাইড্রোক্লোরিক অ্যাসিড নিই, ধরো একটা পাত্রে হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে, এটা গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড, এই পাত্রে একটা কাঁচ দণ্ডকে ডোবালে এবং এই কাঁচ দণ্ডটাকে অ্যামোনিয়া গ্যাস কোনো একটা গ্যাস যার মুখে যদি ধরো তাহলে কি দেখবে ওখান থেকে সাদা বর্ণের ধোঁয়া বেরোচ্ছে। সেটা কি, সেই ধোঁয়াটা হচ্ছে তোমার অ্যামোনিয়াম ক্লোরাইড। তাহলে অ্যামোনিয়াম ক্লোরাইডের সাদা ধোঁয়া উৎপন্ন হয়। আচ্ছা, এরপরে একটা ভিডিওতে মনে হয় না শেষ করতে পারবো, লেন্থি হয়ে গেল। এরপরে যেটা করবো সেটা হচ্ছে তোমার অ্যামোনিয়ার সাথে আর কয়েকটা বিক্রিয়া আছে, আর ইউরিয়ার সামান্য পার্ট আছে, ইউরিয়ার প্রস্তুতি, ইউরিয়ার ব্যবহার। আর একটা কথা যেটা এখান থেকে যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমার অ্যামোনিয়ার আরটা আমরা প্রস্তুতি দেখবো। একটা যেটা শিখলাম সেটা হচ্ছে তোমার পরীক্ষাগারের প্রস্তুতি, আর একটা দেখবো সেটা হলো শিল্পের জন্য প্রস্তুতি। সেটা পার্ট এর পরের ভিডিওটাতে করবো। আশা করি এর পরের ভিডিওটাতে বোধহয় শেষ করে দিতে পারবো যতটা সম্ভব। I think অক্সিজেনের সাথে বিক্রিয়াটা আমি কমপ্লিট করে নিব, তাহলে পরে বিক্রিয়াটাতে হয়ে যাবে অক্সিজেনের সাথে। ঠিক আছে, অ্যামোনিয়া কোনো দাহ্য পদার্থ না, অ্যামোনিয়া নিজেও জ্বলে না এবং অপরকে জ্বলতে সাহায্য করে না। কিন্তু অক্সিজেনের সাথে অ্যামোনিয়া কিন্তু বিক্রিয়া করে। অতিরিক্ত অক্সিজেনে যদি অ্যামোনিয়াকে বিক্রিয়া করায়
সেরকম দুই ভাগে হতে পারে। এক হতে পারে কি নর্মাল টেম্পারেচার হতে পারে, আর কথা বলে যে যদি আমি একটা অনুঘটকের উপস্থিতিতে বিক্রিয়া করে তাহলে কি কি ঘটতে পারে। তাহলে প্রথম যেটা আমি কথা বলি যে অতিরিক্ত অ্যামোনিয়াকে যদি আমরা অক্সিজেনের মধ্যে রাখি, NH3 অক্সিজেনে যদি আমরা অক্সিজেন উত্তপ্ত অক্সিজেনের মধ্যে যদি এটা নিয়ে যাই, তাহলে অ্যামোনিয়া কি হবে, O2 এমনকি হলুদ বর্ণের জলে, এবং জলে যেটা তৈরি করে সেটা হচ্ছে তোমার নাইট্রোজেন গ্যাস। আর নাইট্রোজেন গ্যাসের সাথে নাইট্রোজেন গ্যাস আর জল তৈরি করে, তার মানে নাইট্রোজেন গ্যাস আর তৈরি করে তোমার জল H2O। যেখান থেকে ব্যালেন্স করতে হবে আমাকে জল 2 ওখানে 2 করে দিতে হবে। তাহলে যদি আমি 2 করে দিই এই জায়গাটাতে ব্যালেন্স হবে না, 2 করলে হচ্ছে না, যেহেতু নাইট্রোজেনের সাথে মিলছে না। তাহলে নাইট্রোজেনের সাথে মিলাতে গেলে আমাকে করে দিতে হবে এখানে নাইট্রোজেনের সাথে মিলাতে গেলে, যদি আমি নাইট্রোজেনের সাথে মিলাতে চাই 3 2 এখানে 2 করে দিলে হবে 4 করে দাও এখানে 3 এখানে 2 3 করে দাও, তাহলে এখানে এটা হয়ে গেল। আর নাইট্রোজেন এখানে 4 চারটা আমরা 2 করে দিলে হয়তো হয়ে যাবে মেবি 2, হ্যাঁ 2 করে দিলাম 6। দেখবে বিক্রিয়াটা বোধহয় ঠিকই হবে আশা করি। তাহলে এটা হচ্ছে তোমার অ্যামোনিয়ার সাথে যদি সাধারণ অবস্থায় যদি অক্সিজেনের সাথে অ্যামোনিয়া বিক্রিয়া করে তাহলে কি হবে, হলুদ বর্ণের সেটা জ্বলে ওঠে এবং জ্বলে কি তৈরি হয়, নাইট্রোজেন গ্যাস এবং জল উৎপন্ন করে। কিন্তু আরেকটা যেটা স্পেশাল বিক্রিয়া সেটা হচ্ছে যে অনুঘটকের উপস্থিতিতে যদি অ্যামোনিয়া গ্যাসের জারণ ঘটায়, মানে অ্যামোনিয়া গ্যাস যদি জারিত হয়, মানে অপরকে বিজারিত করে অনুঘটকের উপস্থিতিতে, তার মানে কি অতিরিক্ত অক্সিজেনে অ্যামোনিয়া গ্যাসকে NH3 কে অতিরিক্ত অক্সিজেনে অনুঘটকের উপস্থিতিতে, অনুঘটক কি নিচ্ছি আমি, প্লাটিনাম আর রোডিয়াম, প্লাটিনাম এবং রোডিয়াম অনুঘটকের উপস্থিতিতে, প্লাটিনাম এবং রোডিয়াম অনুঘটকের উপস্থিতিতে যদি অতিরিক্ত অক্সিজেনে অ্যামোনিয়া গ্যাসকে উত্তপ্ত করি, প্লাটিনাম এবং রোডিয়াম অনুঘটক উপস্থিতিতে এর উপর দিয়ে যদি পাঠায় এবং তার টেম্পারেচার প্রায় তোমার 750 থেকে 900 ডিগ্রি সেলসিয়াস এর মতো রাখি, তাহলে যেটা তৈরি হয় সেটা হচ্ছে তোমার নাইট্রিক অক্সাইড। অ্যামোনিয়া তোমার নাইট্রিক অক্সাইডে জারিত হয়ে যায় নাইট্রিক অক্সাইড দ্যাট ইজ নাইট্রিক অক্সাইড N নাইট্রিক অক্সাইড, তাই না, নাইট্রিক অক্সাইড NO। নাইট্রিক অক্সাইডের সাথে নাইট্রিক অক্সাইড তৈরি করবে, জল তৈরি করবে H2O, আর তৈরি করবে যেটা তোমার হচ্ছে আরেকটা এখান থেকে, হ্যাঁ এখান থেকে যেটা কথা সেটা হবে এই বিক্রিয়াটা হয় তাপদায়ী বিক্রিয়া। তাহলে সেখান থেকে একটা হিট উৎপন্ন হবে, হিটের ভ্যালু আমার মনে নেই, 90 এর কাছাকাছি 90 কিলো জুল ধরো। হ্যাঁ এটা কথা হলো এই বিক্রিয়াটা হয় উভয়মুখী বিক্রিয়া, মানে এদিকে যাওয়া সম্ভব এদিকে যাওয়া সম্ভব। তাপদায়ী যেহেতু বিক্রিয়া, আমি যদি এটা থেকে ওই পাত্রটা থেকে তাপ বের করতে থাকি তাহলে কি হবে, বিক্রিয়াটা এই মুখী হবে না, ওই মুখী হতে থাকবে। তাপদায়ী বিক্রিয়া এবং সেটা হলো উভয়মুখী বিক্রিয়া। সেখানে হলো ব্যালেন্স করতে হবে, ব্যালেন্সটা ব্যালেন্স এখানে ধরো 4 যদি 5 4 5 এখানে 4 হয়েছে, তাহলে এখানে 4 ওয়াটারের ক্ষেত্রে তাহলে কত করা যেতে পারে, এখানে 4 3 12 12 ওখানে করতে হয় 6, এখানে 6। তারপরে কি তৈরি হচ্ছে আমাদের
এটার সাথে যদি আমি এই অনুঘটকের উপস্থিতিতে বিক্রিয়া ঘটাই তাহলে আমার তৈরি হবে NO ওয়াটার আর হিট উৎপন্ন হবে। বিক্রিয়াটা হলো কি উভয়মুখী বিক্রিয়া। তাহলে অক্সিজেনের সাথে বিক্রিয়া গেল। এরপরে আর কয়েকটা আছে, একটা বিক্রিয়া আছে কয়েকটা যৌগের সাথে, সেটা হয়ে গেলে আমাদের অ্যামোনিয়াম পার্টটা শেষ হয়ে যাবে।